মৃত্যুর আগের মুহূর্তে যেটা আমার লাস্ট থট সেইটাই ডিটারমাইন করবে পরবর্তী জন্ম আমার কেমন হবে। কেউ আছে খুব ভালোভাবে আছে, সে তার কাছে এটা স্বর্গ, আমি খুব খারাপভাবে আছি, আমার কাছে এটা নরক। আমার চিন্তনেই স্বর্গ, আমার চিন্তনেই নরক। সে যতই কর্ম তার খারাপ হোক, তার মুখ থেকে যদি অন্তিমে ইষ্ট নাম বেরোয় তাহলে বুঝতে হবে যে তার কোথাও কিছু হয়েছে। তো তবে হ্যাঁ, আপনার যে প্রধান প্রশ্নটা, মূল প্রশ্নটা ছিল যে মৃত্যুর পর কি হয়। মৃত্যুর পর একটি আত্মার পুনরায় শরীরে প্রবেশ করার যাত্রা শুরু হয়। এই যাত্রাটাকে কখনো মানে, এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যাত্রাটা কেমন। এই যাত্রাটা না এরকম স্ট্রিমলাইন যাত্রা নয়, এর মধ্যে অনেকগুলো আসপেক্টের পারমুটেশন কম্বিনেশন আছে। শাস্ত্র কিছু আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, সেখানে আত্মার স্তর আছে, এই যে শ্রাদ্ধ কর্ম হয়, পূর্বপুরুষরা এসে তাদেরকে রাস্তা দেখায়, এগুলো সবই কিন্তু প্রতীক। এগুলোকে সায়েন্টিফিক্যালি বুঝতে গেলে বোঝা যাওয়া সম্ভব। যদি এনার্জি ওয়াইজ বোঝা যায়, ওই যে শরীর থেকে ওই শরীরটা চলে যাওয়ার পর যে ভাইব্রেশনটা রয়েছে, যে এনার্জির ক্লাস্টারটা, সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটার কিভাবে কিভাবে স্টেজ পরিবর্তন হয়, তার পজিশন কি থাকে, সে কি কি রিসিভ করতে পারে, কি কি রিসিভ করতে পারে না, এই সমস্ত জিনিসকে মাথায় রাখলে বা এই সমস্ত জিনিস নিয়ে চর্চা করলে বোঝা যায় যে সে কি করে আবার আরেকটি আরেকটি জনিতে আসতে পারে। তবে হ্যাঁ, এখানে প্রাথমিক যে জিনিসটা রোল প্লে করে সেটা হচ্ছে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার মাথায় কি চলছিল। এইটার প্রকাশ, এটার উল্লেখ কিন্তু সব ধর্মেই কোনো না কোনো ভাবে আছে। আচ্ছা, আপনি ইসলামে দেখুন, বলে কালেমা নাসিব হওয়া বা কালমা নাসিব হওয়া। আচ্ছা, মানে মৃত্যুর আগে যদি মুখ দিয়ে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বেরোয়, বা ওদের যাই হয় যে কথাটা ওরা বলে সেটা যদি বেরোয়, অর্থাৎ মৃত্যুর আগের মুহূর্তের তার চিন্তন হচ্ছে ঈশ্বর চিন্তন। আচ্ছা, ওই চিন্তাটা নিয়ে শরীর থেকে আত্মাটা বেরোচ্ছে, ওকে, ওর লাস্ট গ্যাদার্ড ইনফরমেশন ওটা, ও কিন্তু ওটাকে মাল্টিপ্লাই করবে। ওর এনার্জি, ও তো তার শরীরটা রইল না, নতুন আর ইনফরমেশন ঢোকার জায়গা নেই। বুঝতে পেরেছি। আপনি তো এই শরীর দিয়ে ইনফরমেশন যোগ করেন না, গ্যাদার করেন। আপনি কিছু একটা খেলেন, বাহ এই টেস্টটা তো দারুণ, ওই টেস্টটা আপনার মনে থেকে যাবে। আপনাকে 10 বছর পরও যদি ওটা খাওয়ানো হয় বা অমনতর কিছু খাওয়ানো হয়, আপনার এইটা মনে পড়ে যাবে। তো যেটা বলছিলাম যে আমাদের যে শরীরটা থেকে যখন আত্মাটা বেরিয়ে যাচ্ছে, শরীর দিয়ে তো আমরা ইনফরমেশন গ্যাদার করি। আপনি আজকে কিছু একটা খেলেন, 10 বছর পর যদি আবার সেই রকম বা মানে সেই জিনিসটা বা অমনতর কোনো জিনিস আপনাকে খাওয়ানো হয়, আপনি ঠিক মনে করে বলতে আরে এটা অমুক জায়গায় খেয়েছিলাম, রাইট? তো আমরা আমাদের এই যে ইন্দ্রিয়গুলি আছে, হ্যাঁ, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এরকম সব ভাব, বিভিন্ন সেগ্রিগেশন রয়েছে। আমরা সেই দিয়ে ইনফরমেশন গ্যাদার করি। আর আমাদের ভিতরে একটা সত্তা আছে বা ভিতরে কিছু কি বলবো, এটা বলতে গেলে অনেক ডিটেলে ঢুকতে হবে, আমি অত ডিটেলে ঢুকছি না। আমাদের ভিতরে কোথাও গিয়ে ওটা স্টোরড হয়, আমাদের মেমোরিতে ওইটা স্টোরড হয়। এই মেমোরিগুলো কি? এনার্জি, তাই তো তরঙ্গ। এই তরঙ্গগুলি কিন্তু শরীরটা চলে যাওয়ার পর থেকে যায়, এই তরঙ্গগুলি থেকে যায়, এটা একটা ক্লাস্টার থেকে যায়। মানে বলতে চাইছেন যে মৃত্যুর পরে ভিতরে যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা নিয়ে আমরা গমন করি। এক্স্যাক্টলি। এই যে ইনফরমেশনগুলি, এই ইনফরমেশনগুলির আর কোথাও এই ইনফরমেশনগুলির আর মানে নতুন ইনফরমেশন আসার জায়গা নেই। তাহলে কি হয়, যে ইনফরমেশনটা সবচেয়ে লাস্টে থাকে বা যে ইনফরমেশনটা নিয়ে আত্মাটা শরীরকে ত্যাগ করে, আত্মাটা শরীর থেকে নিঃসৃত হয়ে যায়, সেই ইনফরমেশনটা সবচেয়ে পাওয়ারফুল হয়। আপনি ভগবদ গীতায় দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কেউ যত বড় পাপী হোক না কেন, সে যদি মৃত্যুর আগের মুহূর্তে ভ্রুকুটিতে দুই ভুরুর মাঝখানে নিজের সমস্ত ধ্যানকে কেন্দ্রীভূত করে ওঙ্কার চিন্তন করতে পারে, সে যতই বড় পাপী হোক না কেন, সে তৎক্ষণাৎ আমার লোকে গমন করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে এমন তর, আমি শ্লোকটা কত এখন উচ্চারণ করতে পারছি না। তো বক্তব্যটা তাহলে কি, মৃত্যুর আগের মুহূর্তে যেটা আমার লাস্ট থট, সেইটাই ডিটারমাইন করবে যে আমি পরবর্তী জন্ম আমার কেমন হবে। পরবর্তী জন্মটা আমি যদি খুব লোভী মানুষ হই, তাহলে মৃত্যুর আগে আমার মনে হবে মাছ খাবো, মাংস খাবো, ওই খাবো, সেই খাবো, মনে হতেই পারে। তার শরীর থেকে আত্মাটা সেই এনার্জি নিয়ে বেরোলো, সেই ভাইব্রেশন নিয়ে বেরোলো, ওই ভাইব্রেশন যেখানে ম্যাচিং পাবে, সেখানে যদি সমস্ত অনুকূল পরিস্থিতি থাকে গর্ভধারণের, ও সেই গর্ভে প্রবেশ করার জায়গা পেয়ে যাবে।
তাহলে আপনার যদি মনটা ঈশ্বরে থাকে, কেন তাহলে বলছে শঙ্করাচার্য কেন বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, কেন বলছেন কালী কালী বল রসনা, রামপ্রসাদ সেন কেন বলছেন? কারণ যে সর্বক্ষণ ঈশ্বর চিন্তনে রয়েছে, যে সর্বক্ষণ ইষ্টের নাম জপ করে যাচ্ছে, তার কি খুব স্বাভাবিক নয় যে মৃত্যুর আগের মুহূর্তেও সেই ইষ্টের নাম, ইষ্টের চিন্তন আসবে? যে কারণে আগেকার দিনের মা বাবারা নিজেদের ছেলে মেয়েদের নাম দেবতার নামে রাখতেন, গোপাল, দুর্গা, অমুক, হ্যাঁ, যাতে মৃত্যুর আগের মুহূর্তে, কারণ সন্তানের প্রতি তার টান সবচেয়ে বেশি, মৃত্যুর আগের মুহূর্তে যদি সন্তানের নামটাও মুখ দিয়ে বেরোয়, গোপাল, কৃষ্ণের নাম হয়ে গেল, দুর্গা, দেবীর নাম বেরোলো, সে ডাকলো তার মেয়েকে, কিন্তু নাম উচ্চারিত হলো দেবতার, সে তদ অনুরূপ জন্মর তার ব্যবস্থা হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন কারো কর্ম খুব খারাপ, ঠিক আছে, সে কোনো রকমের দুর্গা বা গোপাল বা কৃষ্ণ বলে ডাকলো, তাহলে কি তার স্বর্গলাভ হবে বা পরের জন্মটা যেটা হবে সেটা ভালো হবে নাকি না? স্বর্গ নরকটা না, স্বর্গ নরকটা ওরকম ব্যাপার নয় আমরা যেভাবে দেখি, এই ব্যাপারটা খুব সাবজেক্টিভ, তো আমি সেইটার ব্যাখ্যায় ঢুকছি না। স্বর্গ বলে কিছু নেই, স্বর্গ আপনি যে পরিস্থিতিতে আনন্দে আছেন সেটাই আপনার কাছে স্বর্গ। আপনি যখন দুর্বিষহ অবস্থায় আছেন, দুঃখের চূড়ান্ত পর্যায়ে, সেটাই আপনার অ্যাকচুয়ালি আমার তো যেটা মনে হয় যে এই পৃথিবী স্বর্গ নরক সবই, কারণ কেউ আছে খুব ভালোভাবে আছে, সে তার কাছে এটা স্বর্গ, আমি খুব খারাপভাবে আছি, আমার কাছে এটা নরক। আমার চিন্তা নেই স্বর্গ, আমার চিন্তা নেই নরক, স্বর্গ নরক বলে ওইভাবে কিছু হয় না, কোনো জিওগ্রাফিক্যাল ডাইমেনশন নয়। না, আমি যেটা বলছি পুনর্জন্ম যেটা হবে সেটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, এবারে তার মুখ থেকে যদি, সে যতই কর্ম তার খারাপ হোক, তার মুখ থেকে যদি অন্তিমে ইষ্ট নাম বেরোয়, তাহলে বুঝতে হবে যে তার কোথাও কিছু হয়েছে। নাহলে কেন ইষ্ট নামটা কেন বেরোবে? আমি ধরে নিলাম সে খুনি, ডাকাত, চোর, মক্কার, যাই হোক, তার মুখ থেকে সে ইষ্ট নাম কেন বেরোবে? তার যদি কখনো ইষ্ট চিন্তা না এসে থাকে, সম্ভব? সম্ভব? সম্ভব না। এবারে আমি ধরে নিলাম 1 কোটি লোকের মধ্যে একটা লোকের হলো, একটা লোকের হলো, আমাদের সেটা বিবেচনা করার জায়গাই নেই, আছে কি? পার্সেন্টেজে আসে না। তাহলে আমরা কি করতে পারি? ওই যে শাস্ত্রবাক্যের উপরে বিশ্বাস রাখতে পারি, ভগবান বলছেন যে হবে, হবে, কেন আমরা তো দেখতে পারবো না তারপরে কি হচ্ছে। এই বিশ্বাসটা নিয়ে যদি আমরা চলি, আমরা যদি আমাদের পরপারের জীবনটা নিয়ে চিন্তা করি, মানুষ এই জীবন নিয়ে কত ভোগ করবে সেই ভেবে শেষ করতে পারছে না, যদি কেউ পরেরটা নিয়েও ভাবনা চিন্তা করে, সে কিন্তু অটোমেটিক্যালি কিছুটা আধ্যাত্মিক হয়ে যাবে। তার আগে তো সেই বিশ্বাসটা হওয়া দরকার। প্রথম বিশ্বাস হওয়া দরকার যে আত্মা বলে একটি বস্তু আছে, দ্বিতীয় বিশ্বাস হওয়া দরকার পরবর্তী জন্ম বলে একটি সাবজেক্ট রয়েছে, তৃতীয় বিশ্বাস হওয়া দরকার যে আমি যে কর্মটি করব সেটার ফলটা ক্যারি ফরওয়ার্ড হবে। এই এতগুলি বিশ্বাস এক জায়গায় এলে তবে গিয়ে কিছু সংগঠিত হতে পারে। কাজেই আমার মনে হয় এই প্রশ্নগুলির উত্তর খোঁজার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই জীবনটা যাপন করা, যেটা আমাকে এই শরীরে থাকতে থাকতে উচ্চতর সুখের অনুভূতি দেবে। কেউ একটু ভক্তি করে দেখুক না, একবার কীর্তনের আসনে বসে দেখুক, আলাদা একটা মজা, আলাদা একটা মজা। এই মজাটা পেয়ে দেখুক, দু চোখ থেকে জল বইবে, শরীর, সারা শরীরের মনে হবে রোম কূপে আনন্দ চড়াচ্ছে, শিহরিত হবে, হরষিত হবে, রোমহর্ষক ব্যাপার হয়ে যাবে। করে দেখুক। মানুষ তো এটা করতে রাজি না, মানুষের তো ইনস্ট্যান্ট, চট জলদি, ইনস্ট্যান্ট ম্যাগির মতো, জল দিয়ে দিলাম ম্যাগি হয়ে যাবে, ওই করে তো ধর্ম হবে না, আধ্যাত্ম হবে না। আচ্ছা, তার ভূত, পিশাচ, রাক্ষস, দৈত্য, দানব এগুলো আছে? আছে, অবশ্যই আছে। এটা কি মানে কর্মের ফলের হিসেবে এইভাবে কি হয় কি না? কিছু জিনিস তো দেখুন কর্মের ফলের হিসেবে, কর্মের ফল হিসেবে কোনো ব্যক্তি শরীর ত্যাগ করার পর একটা সার্টেন যোনি প্রাপ্ত হল, হ্যাঁ, বা একটা সার্টেন ধরনের তার পরবর্তী জন্মটা বা অবস্থানটা হলো, সেটাকে জন্ম বলছি না, পরবর্তী অবস্থানটা হলো। কিন্তু বুঝতে হবে আমাদের এই যে বিশ্ব প্রকৃতি, এই যে প্রকৃতি চরাচর, এর মধ্যে তো পজিটিভও আছে, নেগেটিভও আছে। এই নেগেটিভিটিটাকে বা এই প্রকৃতির যা কিছু নেগেটিভ আসপেক্ট, এই আসপেক্ট গুলোকে যদি কিছু সেগ্রিগেশন করা, কিছু ক্লাসিফিকেশন করা হয়, তার মধ্যে এই সমস্ত জিনিসগুলি চলে আসে। আচ্ছা, পিশাচ হতে পারে, রাক্ষস হতে পারে, রাক্ষস মানে যাই হোক, পিশাচ,
রাক্ষস মানে নিম্ন স্তর আর কি, নিম্ন স্তরীয়, বেতাল, অমুক তমুক, এইসব তো আছে। আজকাল দেখছি খুব চর্চা হচ্ছে এইসব নিয়ে। কিন্তু অপশক্তি প্রকৃতিতে আছে। অপশক্তি আছে বলে কি বলবো, অপশক্তি আছে বলে বিভিন্ন রকমের খারাপ জিনিস প্রকৃতিতে হচ্ছে, অপশক্তি আছে বলে বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি আসছে। এগুলো তো অপশক্তিরই ঘনীভূত একটা স্বরূপ। হঠাৎ করে একটা জঙ্গলে আগুন লেগে গেল, বহু বহু পশু পাখি প্রাণী মরে গেল, লক্ষ লক্ষ কীট পতঙ্গ মরে গেল। কিছু একটা অপশক্তি ওখানে কাজ করছে, কিছু একটা নেগেটিভ আসপেক্ট ওখানে কাজ করছে। খুব পজিটিভ একটা ক্রিয়েটিভ ব্যাপার নয়, এটা ডিস্ট্রাকটিভ ব্যাপার। তো এই ডিস্ট্রাকশনের যে আসপেক্ট গুলো, এগুলো পজিটিভ না নেগেটিভ? কত দৃষ্টিতে আমরা নেগেটিভ হচ্ছি, কারণ এরপরে আবার সৃষ্টি হবে, সেটা অন্য গল্প। কিন্তু প্রকৃতির এই নেগেটিভ আসপেক্ট গুলোকে যদি আমরা আমাদের বোঝার মতো করে, আমাদের মনুষ্য মস্তিষ্কের বোঝার মতো করে ক্লাসিফিকেশন করি, তাহলে এই সমস্ত নামগুলি আসে।